সম্মানিত সমস্ত ভিউয়ার্স এবং অনপ্যাসিভ তথা ভিক্টোরিয়াসে সমস্ত সম্মানীয় মেম্বার্সদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখন আশাবাদী তো? আপনারা শুনতে পাচ্ছেন তো সেই বিজয়ের বাজনা? তাহলে আপনাদেরকে জানাই সাবাস, থ্যাঙ্কস এ লট। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে। ভিক্টোরিয়াস 2026 কি সত্যি একটি নিউ চ্যাপ্টারের দিকে এগোচ্ছে? আমি বলছি এগোচ্ছে। আপনারাও নিশ্চয়ই প্রতিপদ থেকে বুঝতে পারছেন যে এগোচ্ছে। নাকি আমরা কিছু ভিডিও, বক্তব্য, প্রমোশনাল মেসেজ এবং কমিউনিটি এক্সপেকটেশনের উপর ভিত্তি করে ভবিষ্যৎ অনুমান করছি? ম্যানেজমেন্ট, টেকনোলজি ট্রেনিং, কেওয়াইসি, ব্যাংক অফিস, ফ্রি কোর্স, নিউ বিজনেস এবং কমিউনিটি গ্রোথ, এই বিষয়গুলো নিয়ে এখন অনেক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, তা আপনারা দেখছেন। কিন্তু মনে রাখবেন, ভাইরাল ইনফরমেশন মানেই ভেরিফাইড ইনফরমেশন নয়। তাই আজকের ভিডিওতে আমি কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট বা রিজেক্ট করব না, এবং বলে রাখি, আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যে, সর্বদাই পজিটিভ থাকার জন্যে এবং শান্ত থাকার জন্যে আমার এই চ্যানেলে আসা। তাই এখানে কোনো গুজব ছড়ানো হয় না, আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্যেই আমার আশা। তাই আমরা সকলে দেখব কি বলা হয়েছে, কি এখনো নিশ্চিত নয়, এবং একজন রেসপন্সিবল ফাউন্ডার হিসাবে আমাদের কি করা উচিত। আমি মিস্টার কেসি প্রধান, কার্তিক স্যার, আপনারা দেখছেন অনপ্যাসিভ ভার্সাস ভিক্টোরিয়াস। চলুন শুরু করি। এই যে বলা হচ্ছে নিউ চ্যাপ্টার, আসলে কি জানা যাচ্ছে? বর্তমান কমিউনিটি ডিসকাশনে ভিক্টোরিয়াসের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয় বারবার উঠে আসছে। নিউ লার্নিং প্ল্যাটফর্ম, ফ্রি অনলাইন কোর্স, ট্রেনিং, টেকনোলজি, কেওয়াইসি, ব্যাক অফিস, নিউ বিজনেস এবং কমিউনিটি এক্সপানশন। কিছু বক্তব্যে নতুন মানুষদের এই লার্নিং ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত করার কথাও বলা হচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার, স্টেটমেন্ট ইজ নট দ্য সেম অ্যাজ অফিসিয়াল কনফার্মেশন। কেউ কোনো ভিডিওতে কিছু বললেই সেটি ফাইনাল ফ্যাক্ট হয়ে যায় না, এটা আপনারাও প্রত্যেকে জানেন। তাই আমরা বলবো না নিশ্চয়ই তারিখে সব কিছু লঞ্চ হচ্ছে। জানি লঞ্চ হচ্ছেই, নিশ্চিত তারিখ কিন্তু আমাদের কাছে নেই। বরং বলবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট প্রকাশিত হলে সেটি হবে ফাইনাল রেফারেন্স। এটাই রেসপন্সিবল অ্যানালিসিস। বারবার ফ্রি কোর্সের কথা শুনছি, শুধু আর্নিং নয়, লার্নিং। এই লার্নিং এর ভয়ে আমরা অনেকে কাতুকুতু করছি, কিন্তু আমি যা বুঝেছি, লার্নিংটা আমাদের কাছে বোঝা হবে না, আমাদের আনন্দের হবে এবং অতি সহজই হবে। আমাদের সিও আমাদের যোগ্যতা এবং প্রত্যাশা তিনি টোটালটা বোঝেন। তিনি যে কোর্সের কথা বলছেন তা আমাদের কাছে সহজভাবেই তুলে ধরবেন। তবু আমার দিক থেকে বলে রাখি, এই টেকনোলজির যুগে, এআই এর যুগে আমরা যে বেসিক কম্পিউটার এবং এআইটা শিখে রাখতে পারি, তাদের আমাদের চলার পথ হবে স্মুথ। বক্তব্যগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্রি অনলাইন কোর্স এবং ট্রেনিং। যদি সত্যি ফ্রি লার্নিং অপরচুনিটি থাকে, তাহলে আমার মতে এটিকে শুধু আর্নিং অপরচুনিটি হিসাবে দেখা উচিত নয় আমাদের প্রত্যেকের। এআই, ডিজিটাল মার্কেটিং, লিডারশিপ, পার্সোনাল ব্র্যান্ডিং এবং টেকনোলজি, এই ধরনের স্কিল ভবিষ্যতের যে কোনো বিজনেসে কাজে লাগতে পারে। তাই প্রশ্ন শুধু আমি কত আর্ন করব এটা নয়, প্রশ্ন হওয়া উচিত আমি কি শিখব, আমি কতটা যোগ্যতা অর্জন করব। কারণ প্ল্যাটফর্ম পরিবর্তিত হতে পারে, কিন্তু কোনো স্কিল আপনার সঙ্গে থাকবেই। স্কিল কখনো পরিবর্তন হবে না। নিউ বিজনেসের কথা বলা হচ্ছে, এটা অনুমান নয়, ভেরিফিকেশান। সবচেয়ে বড় কিউরিওসিটি, নিউ বিজনেস কি? এখানে আমাদের সতর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল প্রোডাক্ট
বিজনেস মডেল, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কম্পেনসেশন স্ট্রাকচার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশিত না হয়। আমাদের অনুমান করে কোনো বিজনেস মডেল ঘোষণা করা উচিত হবে না, তাতে অন্যরা বিভ্রান্ত হবে। আমার সিম্পল ফর্মুলা, নো অ্যান্ড ভেরিফাই দেন ডিসাইড। যা জানেন না সেটাকে জানি বলে বলবেন না এবং অন্যের কাছে প্রচার করবেন না, তাতে আপনার নিজের অপরের ক্ষতি হবে। এইটাই ক্রেডিবিলিটি। ফেক নিউজ বনাম ভেরিফাইড ইনফরমেশনের ব্যাপারে সচেতন হতে হবে আমাদের। আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে ইনফরমেশনের অভাব নেই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় অসংখ্য মেসেজ, স্ক্রিনশট, ভিডিও এবং ফরওয়ার্ড ঘুরছে। কিন্তু প্রশ্ন, এগুলো সত্যি কি? একটি স্ক্রিনশট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, একটি ফরওয়ার্ডেড মেসেজ অফিসিয়াল ডকুমেন্ট নয়, একজন মেম্বারের বক্তব্য কোম্পানির ফাইনাল স্টেটমেন্ট হতে পারে না কখনো। তাই মনে রাখুন, চেক, দেন ভেরিফাই, দেন ডিসাইড, দেন ফাইনাল। কেওয়াইসি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদি কেওয়াইসি প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র ভেরিফাইড অফিসিয়াল প্রসেস ব্যবহার করুন। কোন ওয়েবসাইট, কেন তথ্য নেওয়া হচ্ছে, প্রাইভেসি পলিসি কি, কি ডকুমেন্ট প্রয়োজন, এসব আগে বুঝুন। অন্ধের মতো কিছু করবেন না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওটিপি, পাসওয়ার্ড, পিন, সিভিভি বা ব্যাংকিং পাসওয়ার্ড কখনোই কাউকে দেবেন না। কারণ আমাদের প্রত্যেকের অপরচুনিটির আগে সিকিউরিটি ইজ দ্য বেস্ট। ব্যাক অফিস নিয়ে অনেক এক্সপেকটেশন তৈরি হয়েছে, কিন্তু মনে রাখবেন, ব্যাক অফিস অ্যাক্সেস পাওয়া আর বিজনেস সাকসেস পাওয়া এক জিনিস নয় কখনো। প্ল্যাটফর্ম আপনাকে ইনফরমেশান দিতে পারে, ট্রেনিং দিতে পারে, রিসোর্সেস দিতে পারে, কিন্তু সাকসেসের জন্য প্রয়োজন লার্নিং ফার্স্ট, স্কিল, অ্যাকশন অ্যান্ড কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। কিছু বক্তব্য বলা হয়েছে এবার এক্সিস্টিং কমিউনিটির বাইরে নতুন মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ফেসবুক লাইভ, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানো হচ্ছে। এটি কমিউনিটি এক্সপানশনের একটি স্ট্র্যাটেজি হতে পারে। তো আমার মতে রিক্রুটমেন্টের আগে এডুকেশান, মানুষকে আগে বিষয়টি বুঝতে দিন, প্রশ্ন করতে দিন। আগে কোম্পানি লঞ্চ করুক, অফিসিয়াল ইনফরমেশান পড়তে দিন, তারপর সিদ্ধান্ত নিতে দিন। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হলো, নিউ প্ল্যাটফর্মের অপেক্ষা করবেন না, নিউ ইউ তৈরি করুন। আপনাকে নতুন করে তৈরি করুন। প্রতিদিন 30 থেকে 60 মিনিট সময় দিন এআই, ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশান, কন্টেন্ট ক্রিয়েশন, অটোমেশন বেসিক্স, পার্সোনাল ব্র্যান্ডিং, বিজনেস স্কিলসের ব্যাপারে। কারণ আগামী দিনের ফাউন্ডার শুধু একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করবে না, নিজের ক্যাপাবিলিটি তৈরি করবে। অফিসিয়াল আপডেট ফলো করুন। ফিনান্সিয়াল ডিসিশনের আগে রিসার্চ করুন। কেওয়াইসি, পার্সোনাল নিরাপদ রাখুন। প্রতিদিন স্কিল ডেভেলপমেন্ট করুন। নিজে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু তৈরি করুন। পজিটিভ থাকুন, কিন্তু ব্লাইন্ড হবেন না। এতে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে পারবেন। কখনো বলবেন না যে আমি ঠকে গেছি বলে, কারণ ততদিনে আপনি অনেক যোগ্য হয়ে গেছেন। আপনি ভিক্টোরি দাসকে বিশ্বাস করতে পারেন, আপনি অ্যাস মুফায়ে ভিশনকে সাপোর্ট করতে পারেন, আপনি ফিউচার নিয়ে অপটিমিস্টিক হতে পারেন। কিন্তু প্রশ্ন করা অপরাধ নয়। রেসপন্সিবল কোয়েশ্চেনিং ইজ রেসপন্সিবল পার্টিসিপেশন। ব্লাইন্ড সাপোর্ট যেমন ভালো নয়, ব্লাইন্ড রিজেকশনও ভালো নয়। আমাদের যুক্তিবাদী হতে হবে। তাই আমার ফর্মুলা, নাইদার ব্লাইন্ড বিলিভ নর ব্লাইন্ড রিজেকশন, বরং রিসার্চ, ভেরিফাই, লার্ন, প্রিপেয়ার অ্যান্ড ডিসাইড। তাই বন্ধুরা, ভিক্টোরি দাসের ফিউচার কি হবে আমরা নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণী করতে পারি না কখনো। কিন্তু আমাদের ধারণা হচ্ছে এতদিনে যে আমরা ঠিক পথে আছি। কিন্তু একটি বিষয় আমরা কন্ট্রোল করতে পারি, নিজেকে ফিউচারের জন্য প্রস্তুত করা। নিউ বিজনেস এলে আমি প্রিপেয়ার যেন হতে পারি, নিউ টেকনোলজি এলে আমি রেডি থাকতে পারি, নিউ লার্নিং অপরচুনিটি এলে আমি উইলিং টু লার্ন করতে পারি। আর কোনো ইনফরমেশন ভুল হলে
আমি ভেরিফিকেশনের মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করতে পারি, যেন হারিয়ে না যাই, মানে বোকা না বানিয়ে যাই। এটাই একজন রেসপন্সিবল ফাউন্ডারের মাইন্ডসেট। তাই সাবধান হতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ভিক্টোরি দাস 2026-এর সবচেয়ে বড় পরিবর্তন কোথায় হতে পারে? ম্যানেজমেন্ট, টেকনোলজি, ট্রেনিং, কেওয়াইসি, ব্যাক অফিস, না নিউ বিজনেস, নাকি কমিউনিটি গ্রোথ? আপনার প্রেডিকশানে এবং প্রশ্ন কমেন্ট সেকশানে লিখুন, সেবারে পরে ভিডিও আমি ডিসকাশন করব। তবে অনুরোধ, ফ্যাক্ট ছাড়া কোনো অ্যালিগেশন নয়, পার্সোনাল অ্যাটাক নয়। আমরা কন্ট্রোভার্সারি করব না কখনো, আমাদের চাই ক্লারিটি চাই। আপনি যদি অনবেশি ভিক্টোরি দাস VWA 2026 অ্যাস মুভারে কেওয়াইসি আপডেট, ব্যাক অফিস, ফ্রি কোর্স, নিউ বিজনেস, AI বিজনেস অ্যান্ড ফাউন্ডার আপডেটস নিয়ে ইনফরমেটিভ রেসপন্সিবল অ্যানালিসিস দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অনপ্যাসিভ ভার্সাস ভিক্টোরি দাস। ভিডিও ইউজফুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার ফাউন্ডার বন্ধুদের কাছে পৌঁছে দিন। বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট এবং অ্যানালিসিস আপনার কাছে যথাসময়ে পৌঁছে যায়। আপনাদের সকলের কাছে শুধু একটি কথা, রিউমার নয় ভেরিফিকেশান, এক্সপেকটেশান নয় প্রিপারেশান। শুধু আর্নিং নয়, লার্নিং চাই। ডিপেন্ডেন্সি নয়, ক্যাপাবিলিটি চাই। ইমোশন নয়, ইনফরমেশান চাই। ডোন্ট ব্লাইন্ডলি বিলিভ, ডোন্ট ব্লাইন্ডলি রিজেক্ট। রিসার্চ, ভেরিফাই, লার্ন, প্রিপেয়ার ইয়োর সেলফ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ব্লাইন্ড ওর নিউ ইউ। আমি মিস্টার কেসি প্রধান, কার্তিক স্যার। আপনারা দেখছেন অনপ্যাসিভ ভার্সাস ভিক্টোরি দাস। লার্ন, ইমপ্রুভ, ট্রান্সফর্ম ইয়োর সেলফ। সবশেষে সবাইকে রইল ধন্যবাদ। দেখাবে পরের ভিডিওতে।